আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ই-পাসপোর্টের পেমেন্ট সম্পর্কে আলোচনা করব। আপনারা কিভাবে একটা ই-পাসপোর্টে পেমেন্ট করতে পারবেন। কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই। ই-পাসপোর্টে আপনারা ২ টি উপায়ে পেমেন্ট করতে পারবেন। একটা হচ্ছে অনলাইনের মাধ্যমে, আরেকটা হচ্ছে অফলাইনের মাধ্যমে। হ্যাঁ? অনলাইনের মাধ্যমে আপনারা যেকোনো পেমেন্ট অপশনে ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস কার্ড, আপনাদের মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেট, উপায়, হ্যাঁ? ডি-মানি, ওকে ওয়ালেট, আপনারা ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, ইবিএল, সিটি ব্যাংক, ইউসিবি ব্যাংক, এবি ব্যাংক, ডিবিবিএল, মিডল্যান্ড ব্যাংক, হ্যাঁ? এসব জায়গা থেকে আপনারা অনলাইনে আপনারা ই-পাসপোর্টের ফি প্রদান করতে পারবেন। এছাড়া আপনারা অফলাইনেও প্রদান করতে পারবেন। যেকোনো সরকারি অথবা বেসরকারি ব্যাংক থেকে পরিশোধ আপনারা করতে পারবেন। এবং আমাদের এখানে ৩ ধরনের আপনাদের ৩ ধরনের পাসপোর্টে আ ডেলিভারি দেয়। একটা হচ্ছে নিয়মিত বা অর্ডিনারি পাসপোর্ট, যেটা বায়োমেট্রিক এনরোলমেন্টের তারিখ থেকে ১৫ কর্মদিবস থেকে ২১ কর্মদিবসের মধ্যে আপনি পেয়ে থাকবেন। দেন হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি জরুরি বিতরণ, যেটা আপনি ৭ কর্মদিবস থেকে ১০ কর্মদিবসের মধ্যে পেয়ে যাবেন। আরেকটা হচ্ছে সুপার এক্সপ্রেস বা অতীব জরুরি বিতরণ, যেটা আপনি এনরোলমেন্ট তারিখ হতে ২ কর্মদিবসের মধ্যে আপনি পাসপোর্টটি পেয়ে যাবেন। এবং সরকারি চাকরিজীবী যাদের এনওসি রয়েছে এবং অবসর সনদ পিআরএল রয়েছে, তারা নিয়মিত ফি জমা দেওয়া সাপেক্ষে জরুরি সুবিধা অথবা জরুরি ফি জমা দেওয়া সাপেক্ষে অতি জরুরি সুবিধা পাবেন। যাদের পিআরএল সনদ আছে এবং বা সরকারি চাকরিজীবী যাদের এনওসি রয়েছে, তারা যদি নিয়মিত বিতরণের ফি মানে অর্ডিনারি এক্সপ্রেসের ফি দেন, তাহলে তারা আপনারা সুপার এক্সপ্রেসের যে সময়, সেই সময়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন। মানে সার্ভিস সুপার এক্সপ্রেসের সার্ভিস পাবেন। এক্সপ্রেসের সার্ভিস পাবেন। আর যদি আপনারা জরুরি বিতরণ বা এক্সপ্রেসের জন্য টাকা দেন, তাহলে আপনারা সুপার সার্ভিসের সা সুপার এক্সপ্রেসের সার্ভিস পেয়ে যাবেন আপনারা। ২ কর্মদিবসের মধ্যে সেই পাসপোর্টটি পেয়ে যাবেন। পাসপোর্ট মূলত ৪৮ পৃষ্ঠা এবং ৬৪ পৃষ্ঠার হয়ে থাকে এবং ৫ বছর মেয়াদি এবং ১০ বছর মেয়াদি হয়ে থাকে। যদি ৪৮ পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদ সহ পাসপোর্ট হয়, তাহলে নিয়মিত বিতরণের ক্ষেত্রে লাগবে ৳৪,০২৫, জরুরি বিতরণের ক্ষেত্রে লাগবে ৳৬,৩২৫ এবং অতীব জরুরি বিতরণের ক্ষেত্রে লাগবে ৳৮,৬২৫। আর সেটা যদি ১০ বছর মেয়াদি হয়, সেক্ষেত্রে কত? নিয়মিত বিতরণে ৳৫,৭৫০, জরুরি বিতরণে ৳৮,০৫০ এবং অতীব জরুরি বিতরণে ৳১০,৩৫০ লাগবে। সেটা যদি ৬৪ পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদসহ পাসপোর্ট হয়, নিয়মিত বিতরণে লাগবে ৳৬,৩২৫, জরুরি বিতরণে লাগবে ৳৮,৬২৫ এবং অতীব জরুরি বিতরণে লাগবে ৳১২,০৭৫ এবং সেটা যদি ১০ বছর মেয়াদসহ পাসপোর্ট হয়, নিয়মিত বিতরণে লাগবে ৳৮,০৫০, জরুরি বিতরণে লাগবে ৳১০,৩৫০, অতীব জরুরি বিতরণে লাগবে ৳১৩,৮০০। হুম? এবং বিদে আ বিদেশস্থ বাংলাদেশ মিশন থেকে এই জাতীয় ডলার লেগে থাকবে আরকি, হ্যাঁ? সো আশা করি এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, বা পাসপোর্ট সংক্রান্ত যেকোনো তথ্য জানার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আমি কমেন্টের মাধ্যমে আপনাদের রিপ্লাই দিয়ে থাকবো এবং ভবিষ্যতে আপনারা আর কি জাতীয় ভিডিও দেখতে চান বা কি জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আশা করব আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওর লাইক বাটনে ক্লিক করবেন। তো সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।